হ্যালো এভরিওয়ান, কি খবর? তোমরা কেমন আছো নাতিরা? আজকে কিছু পাগলের কথা বলবো। আমার ভালোবাসার মানুষগুলো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো। ভালোবাসার মানুষগুলো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো। আজকে কিছু পাগলের কথা বলবো। আমাদের একটা কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি নানি কিন্তু আমি কিন্তু মেসেঞ্জার চালাই না। মানে কেমন আছো? থ্যাংক ইউ জানতে। কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, আমি আজকে অনেকদিন পর লাইভে আসলাম কিছু কথা নিয়ে। তোমরা অনেকেই মেসেঞ্জারে টাকা পয়সা দাও। যেমন আমি তোমাদের বলি, আমার কিন্তু অনেক লাখ লাখ ফেক আইডি আছে। অনেক, সেটা বলার বাইরে। লাখ লাখ, 40,000 ফলোয়ার, তারপর 20,000 ফলোয়ার, 30,000 ফলোয়ার, ঠিক আছে? লাখ লাখ। সবাই মনে করতেছি কি ওই আইডিগুলো আমার, কিন্তু ওই আইডিগুলো কিন্তু আমার না, ঠিক আছে? আমি কিন্তু, তোমরা জানো যে নানি কিন্তু সরাসরি ভিডিওতে নাম্বার দেয়, না হলে লাইভে নাম্বার দেয়, ঠিক আছে? আমি কিন্তু মেসেঞ্জার চালাই না, ঠিক আছে? আমি বর্তমানে যে আমার আর 2টা আইডি আছে, ওই আইডি 2টার প্যান্ট এবং শার্টের ভিডিও ছাড়তে আছি। তোমরা অনেকেই দেখতে পাইতেছো যে প্যান্ট এবং শার্টের ভিডিও ছাড়তে আসি। ওই আইডি 2টার মেসেঞ্জার আমার ম্যানেজারে চালায়, ঠিক আছে? এবং আমার প্যান্ট শার্টের ভিডিওর ভিতরে ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আমার দোকানের ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? গেল এক। আমি যা মানে কি যে বলবো, অনেক মানুষ প্রতারণা হইতেছে মেসেঞ্জারে টাকা দিয়ে, ঠিক আছে? তোমরা মেসেঞ্জারে টাকা দিও না। আমি বারবার বলতেছি, মেসেঞ্জারে কারোর সাথে কথা বলে টাকা দিও না। যদি অরিজিনাল আইডিতেও কথা বলো, তারপর মেসেঞ্জারে কারোর তোমরা টাকা দিও না, ঠিক আছে? আমি তোমাদের সবসময় বলে দিচ্ছি, আমি শুরুর থেকেই বলে দিচ্ছি যে আমি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না। আমি সরাসরি লাইভে নাম্বার দেই, না হলে ভিডিওতে নাম্বার দেই, কিন্তু আমি সরাসরি মেসেঞ্জারে আমি কারোর সাথে কথা বলি না। আমার সাথে মানুষ 1 মিনিট কথা বলার জন্য 2 মাস ওয়েট করে, 1 মাস ওয়েট করে, 15 দিন ওয়েট করে, 20 দিন ওয়েট করে, খালি আমার সাথে 1 মিনিট কথা বলার জন্য। আমাকে তাও পায় না, ঠিক আছে? তাও আমাকে পায় না মানুষ। তাহলে তোমরা ভাবো যে আমি কি ব্যস্ত থাকি। একটা পাগল আইসা আমাকে বলে কি যে আমি মেসেঞ্জারে 5,000 টাকা দিছি, তুমি আমার সাথে কেন এরকমের করলা? মেসেঞ্জারে যে কথা বলছে প্রমাণটাও দিতে পারে না। যে বিকাশ নাম্বারটা বলে, ওই বিকাশ নাম্বারটা আমার নাম্বারের লগে মিলে না। তাহলে কিভাবে আমার সাথে কথা বললো বলো? একই মেন্ডেল না? তোমাদের আমি বারবার বলে দিচ্ছি যে তোমরা মেসেঞ্জারে কারোর সাথে কথা বলো না। আমার ছবি লাগানো থাকলেই তোমরা মেসেঞ্জারে কথা বলো না। তোমরা তারপরও তোমরা মেসেঞ্জারে কথা বলো। আরে ভাই, আমি মেসেঞ্জারে কথা বলবো কি? আমার ইমুতে আর হোয়াটসঅ্যাপে আমি এটাই তো সামলাইতে পারি না। আমি মেসেঞ্জারে কি কথা বলবো বলো? আমি ইমুতে আর আমার হোয়াটসঅ্যাপে তো সামলাইতে পারি না, আর এটা আবার আমার মেসেঞ্জার কিভাবে সামলাবো তোমরাই বলো? আমি তো মেসেঞ্জার চালাই না। আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, আমি মেসেঞ্জার চালাই না। আমি সরাসরি নাম্বার দিই। আমার বিকাশ নাম্বার লাস্টে 75, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার লাস্টে 96। এটা সবাই জানে, ঠিক আছে? এটা সবাই জানে। আমি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না। এখন তোমরা যদি প্রতারণা হও মেসেঞ্জারে, সেটা কিন্তু আমার বাজেটের ভিতরে পড়বো না, ঠিক আছে? তোমরা যদি মেসেঞ্জারে কারোর সাথে কাজ করার জন্য ফোনে কথা বলো, তাহলে কিন্তু হবে না।
একটা বুড়ির জন্য এত অপেক্ষা? হ্যাঁ, আমার 1 মিনিট কলের জন্য একটা মানুষ 2 মাস অপেক্ষা করে, 1 মিনিট কথা বলার জন্য। আর তুমি সে কথা বলো। হ্যাঁ, সৌদি আরব থেকে, আমি সৌদি আরব থেকে। কোন বোন? আলী বাবুল তোমার হ্যাট। বুঝতে পারছো? আর কিছু মানুষ, আমি তোমাদের বারবার বলছি যে তোমরা মেসেঞ্জারে কারো সাথে কথা বলো। আমি এই শুরু থেকে বলছি, শুরু থেকে আমি এখানে আজকে 1 বছর ধরে আমি শুরু থেকে বলছি মেসেঞ্জারে কারোর সাথে কথা বল না, ভিডিও কলে কাউকে টাকা পয়সাও দিও না মেসেঞ্জারে। আমি বারবার বলছি। আমি আমার লাইভে সরাসরি নাম্বার দিই, যারা আমার সাথে কাজ করে সরাসরি নাম্বার দিই আমি। ইমুতে তো নক করছি, জবাব দাও না কেন? ইমুতে তো কত মানুষই নক দেয়, হায় রে নক রে। ইমুতে তো কত মানুষই নক দেয়, কয়জনটা নক দেব বলো? বলো, বলো না কেন? একদম হুট করে এসে বললা দিল যে তোমাকে টাকা দিচ্ছে, এটাই বিশ্বাস করে নেবনি? সে প্রমাণ দিতে পারে না, কিছু না। হ্যাঁ, আমার সাথে কথা বলছে 1.5 মাস, এটা গোটা হাস্যকর কথা না? হাসমু না কানমু এটাই বুঝতে পারতেছি না। মানুষ আমার সাথে কথা বলার জন্য আমার সাথে বলে 1.5 মাস ধরে কথা বলছে মেসেঞ্জার, আমি তো মেসেঞ্জারই চালাই না, তাহলে কথাটা কার সাথে বললে তোমরাই কও। হাসমু না কানমু এই করতে দিন। তোমরা তো জানো আমার ভালোবাসার মানুষগুলো, তোমরা তো জানো যে আমার 3টা আইডি, 3টা আইডি ভেরিফাই করো। আমার 3টা আইডি মেসেঞ্জার আমি চালাই না। মানে 2-1 জনে ফোন দেয়, ওইটা আমার মেসেঞ্জারে। 2-1 জনে যদি ফোন দেয়, এটা আমার ম্যানেজারে কথা বলে, আমার ম্যানেজারে কথা বলে। বুঝতে পারো এটা কি পাওয়ার জন্য হতে হতে করতে, তাহলে কি কি ধরনের ম্যান্ডেল হইতে পারে তোমরা একবার ভেবে দেখো। আমার সাথে 1.5 মাস ধরে কথা বলছে, ও তারা আমার 3টে আইডি, 3টা আইডির মেসেঞ্জার আমি একটা চালাই না। আমার 3টে মোবাইলে 3টে আইডি লগ ইন করা, ঠিক আছে? একটা হলো ম্যানেজারের মোবাইলে লগ ইন করা, আর একটা হলো আমার আইফোনে লগ ইন করা, আর একটা হলো আমার নিজের নর্মাল ফোনে লগ ইন করা। ঠিক আছে, লগ ইন করা, কিন্তু আমি 3টা আইডিরই একটা মেসেঞ্জার চালাই না। তাহলে তোমরা ভাবো কার সাথে 1.5 মাস ধরে কথা বলছি, এটা কোনো পাগল নাকি বুঝলাম না। হাই, কেমন আছো তুমি? ভালো তো? সৌদি আরব থেকে বলছি। থ্যাংক ইউ। আমার ভালোবাসার মানুষগুলো একটু কমেন্ট করো। মানে মনে নানি, তুমি আমাকে চিনতেছো না? তুমি সেই নাতিকে, অনেক সুন্দর লাগছে, বিউটিফুল, থ্যাংক ইউ। তোমার মোবাইল নাম্বারটা দাও। হ্যাঁ, আমি আমার মোবাইল নাম্বারটা অবশ্যই দেব। যারা যারা কাজ করতে চান আমার সাথে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই নাম্বারটা দেব। রে জীবন রে, তোমার সাথে কাজ করছি, সেই মজা পাইছি। ও তাই নাকি? ভালো, আমার সাথে কাজ করছো সেই মজা পাইছো, ভালো। তোমার মোবাইল নাম্বারটা দাও, তোমার লগে কাম করবো, তাই নাকি? আমি তোমার সাথে কাজ করতে চাই। ও তাই নাকি সোনা? তোমার নাম্বার দাও, তোমার নাম্বার দাও, আমার কাছে নাই না। কেমন আছো নানি জান? ভালো আছি, তুমি ভালো আছো? কি লাগছে? এই যে কলিজার নানি, তুমি কেমন আছো? কলিজার নানি তোমার ধরে প্রেম করছে। ছাড়, দুষ্ট লোক। আমি সৌদি আরব থেকে বলছি, তোমার নাম্বারটা দাও। আমি আমার প্রবাসী নাতিদের অনেক ভালোবাসি। তাদের মনে অনেক কষ্ট, তাদের বউয়ের মনে অনেক কষ্ট। এই জন্য তাদের আমি সবসময় সেলুট করি। আমার প্রবাসী নাতিদের অনেক ভালোবাসি, সত্যি কথা যেটা বলতে। ঠিক আছে?
আমার প্রবাসী নাতিদেরকে অনেক ভালোবাসি, ঠিক আছে? আমি তোমাদের শুরু থেকেই বলছি ভাই আমি মেসেঞ্জার চালাই না, ঠিক আছে? শুরু থেকেই বলছি ভাই আমি মেসেঞ্জার চালাই না। তোমরা কেন বারবার মেসেঞ্জারে প্রতারণা হও বলো? টাকা পয়সা দিয়া এক মেন্ডেলে আইসা বলে কি যে আমি তোমার সাথে 1.5 মাস ধরে কথা বলছি, কিন্তু আমি তো মেসেঞ্জারই চালাই না। তাহলে ওই 1.5 মাস ধরে কার সাথে কথা বলছো? তোমরাই বলো, তোমরাই বলো। তোমার মোবাইল নাম্বারটা দাও, তোমার লগে কাজ করব। আমি মোবাইল নাম্বার এমনি এমনি দেই না, ঠিক আছে? আমার শর্ত মাইনা যদি আমার হোয়াটসঅ্যাপে ইমুতে আসতে পারো তাহলে আসবা, আর না হইলে আমার হোয়াটসঅ্যাপে ইমুতে ফালতু লোক অ্যালাউ করি না। আজকে প্রায় 1,500 মানুষের মতন ব্লক মারছি, 1,500 মানুষ ব্লক মারছি শুধু রাগ কইরা। ফালতু মানুষ যারা আসবা তাদেরকে ব্লক মেরে দেই, ঠিক আছে? ফালতু মানুষ আমার হোয়াটসঅ্যাপে ইমুতে এলাও নেই। আর যারা কাজ করে তারাও আমাকে পায় না, শুধু এই ফালতু মানুষের জন্য, কিছু কিছু ফালতু মানুষের জন্য যারা আমার সাথে কাজ করে তারাও আমাকে পায় না। বুঝতে পারছো? আমার শর্ত মাইনা যদি আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমুতে কথা বল, আমার নাম্বারটা যাদের প্রয়োজন তারা আমার নাম্বারটা উঠে নাও। আমি সরাসরি লাইভে নাম্বার দিই সব সময়। বুঝতে পারছো? যারা বলো না, যারা বলো না যে বুড়ি বুড়ি লেগে এত পাগল কেন, এই বুড়ি বুড়ি আছে না, অনেক পাগল, অনেক। এই বুড়ির জন্য কত মানুষ পাগল। হুম, বেড়া অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই বেড়া আমাকে প্রায় 10টা বেড়া আমার এক প্রবাসী নাতি গিফট করছে। আমার যতগুলো বেড়া ভিডিও করি আমার এক প্রবাসী নাতি আমাকে গিফট করছিল। বুঝতে পারছেন? আমার এক প্রবাসী নাতি আমাকে গিফট করছিল, ঠিক আছে? আমি বলি ফালতু মানুষ আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে এলাও নাই। একমাত্র যারা আগে টাকা বিকাশ করতে পারবা তারাই আসবা। একমাত্র যারা আগে টাকা বিকাশ করতে পারবা তারাই আসবা, ঠিক আছে? আর হ্যাঁ, আমার সাথে কাজ করতে হলে আগে কোনো পিক স্যাম্পল এগুলো হবে না। আমার সাথে কাজ করতে হলে আগে কোনো পিক স্যাম্পল কিছুই হবে না। আগে টাকা বিকাশ, তারপরে কাজ, ওকে? আধা ঘন্টা 3,000, 20 মিনিট 2,000। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। ভাবি যে আপনি তো সুন্দর, হ্যাঁ আপনি তো ডাবগুলো খুব সুন্দর লাগে, ভালো, থ্যাংক ইউ। চেষ্টা করে বলেন। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, তোমরা মেসেঞ্জারে প্রতারণা হয়ও না, ঠিক আছে? আমি যে প্যান্ট এবং শার্ট যে ভিডিও ছাড়ি, ওই 2টা আইডি মেসেঞ্জার চালায় আমার ম্যানেজারে। তাও এই কিছুদিন হয়েছে, মানে প্যান্ট প্যান্ট আর শার্টের ভিডিও ছাড়ছে তখন থেকে মেসেঞ্জার চালায়, ঠিক আছে? আর আমি কোনো মেসেঞ্জার চালাই না। আমি আমার ইমুতেই কথা বলে সময় দিতে পারি না। এই ইমুতে যেই মেসেজ আহে 10,000 20,000 মেসেজ আয়, ইমু আবার ডিলিট করে আবার ডাউনলোড করে, ইমু আবার ডিলিট করি, আবার ডাউনলোড দিই, আবার নাম্বার বসে সেট করি, তারপর মেসেজ কমে যায়। কত মেসেজ দেখতে পারি না তার ঠিক নেই। মানে যারা যারা ভয়েস দেয় তাদেরটা দেখতে পারি, ঠিক আছে? আমার সাথে কথা বলবেন, আগে ভয়েসে বিকাশ নাম্বার নেবেন,
টাকা বিকাশ করবেন, তারপরে কলে কথা বলতে পারবেন। তার আগে আমার সাথে কোনো কলে কথা বলা যাবে না, ঠিক আছে? আমার সাথে মানুষ 1 মিনিট কথা বলার জন্য ওয়েট করে, শুধু 1 মিনিট, হ্যাঁ না। মানুষকে নানি 5 সেকেন্ড কথা বললেন, নানি 2 সেকেন্ড কথা বললেন। আর ওই পাড়া বলদে বলে আমার সাথে 1.5 মাস ধরে কথা বলছে মেসেঞ্জারে। কোন বলদ কোথা থেকে আইসে আল্লাহ জানে। যাই হোক, উনি একজন প্রবাসী, ওনার জন্য দোয়া করি। উনি যে ধোঁকাবাজিতে পড়ছে, ওনার জন্য অনেক কষ্ট লাগে, ঠিক আছে? উনি যে মেসেঞ্জারে ধোঁকাবাজিতে পড়ছে, আমার অনেক কষ্ট লাগতেছে, সত্যি কথা। আমি চাই না আমার ভালোবাসার মানুষও অন্য জায়গায় যেয়ে কষ্ট পাও, মেসেঞ্জারে যেয়ে কথা বইলা কষ্ট পাও, আমি এটা চাই না। তোমরা তারপরও মেসেঞ্জারে কথা বলো, সত্যি অনেক কষ্ট লাগে, ঠিক আছে? সত্যি কথা, অনেক কষ্ট লাগে। যারা আমার সাথে কাজ করতে চাও, আগে টাকা বিকাশ করতে পারবা, তারাই আসবা। আমি কোনো পিক স্যাম্পল দিয়ে কাজ করি না। আমার নাম্বারটা উঠায় নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার উঠায় নাও। 01 3 9 01 3 9 উঠাও। জিরো 9 71 30 96। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। নাম্বারটা উঠায় নাও, 01 3 9 71 30 96। বুঝতে পারছো? যারা টাকা পয়সা আগে বিকাশ করতে পারবা, তারপরে কথা বলতে পারবা, কাজ করতে পারবা, তারাই এইসব। আধা ঘন্টা 3000, 20 মিনিট 2000। ওকে, সারিয়া না যাও মরে প্রেমল নদিয়া, বন্ধু কালিয়া আইসো বন্ধু পৈশ বলে। ছাইরা না যাইও না বন্ধু, ছাইরা যাইও না, তোমারে দেখলে মনে পড়ে না। তুমি ঘুমাও না? না, আমি তো ঘুমাই না। তোমাকে তোমাকে তো আগে ব্লক মারবো। তুমি আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিলে তোমাকে আগে ব্লক মারবো, কেন যে স্যাম্পল পিক চায় আমি তাকে ব্লক মেরে দিই। তার সাথে আমি কথা বাড়াই না, কথা বলি না। 01 3 9 71 30 96 96, লাস্টে 96। 01 3 9 71 30 96, ঠিক আছে? সেটা এই লোকে জানে, আমি একজন লোক দেখাইতেছে, এই লোকে জানে। এই যে একটা কমেন্ট করছে, নানি নিচের দিকে ক্যামেরা নেও, এই লোকটাই জানে যে তাকে আমি ব্লক মেরে দিছি, ঠিক আছে? এই লোকটাই জানে। অনেকেই ভালো করে জানে যে নানি ফালতু লোক পছন্দ করে না, ব্লক মেরে দেয়, ঠিক আছে? যে ফালতু কথা বলবো আইসা তাকে ব্লক মেরে দেই, ঠিক আছে? আমার একটা ভালোবাসার মানুষ স্টার সেন্টার ভাই ফুলের ভালোবাসা দিয়েছে 10টা। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পাশে থাকার জন্য ধন্যবাদ। 01 3 9 71 30 96, হ্যাঁ এটা আমার নাম্বার। যে ফালতু কথা বলবো এবং যে আইসা স্যাম্পল পিক চাবে আগে, তাকে ব্লক মেরে দেবো, ঠিক আছে? এইভাবে ভিডিও করি, তারপর আইসা স্যাম্পল পিক চায় তাদেরকে আমি ব্লক মেরে দিই। শুধু শুধু আসার প্রয়োজন নাই, ঠিক আছে? যারা কাজ করতে পারবা তারাই আসবা, ঠিক আছে? 01 3 9 71 30 96, হ্যাঁ আলিমগের মিয়া, হ্যাঁ ভাই ঠিক আছে, নাম্বারটা ঠিক আছে, হ্যাঁ নাম্বারটা ঠিক আছে। 01 3 9 71 30 96। আমি আবারও বলে দিচ্ছি, 01 3 9 71 30 96, ঠিক আছে? লাস্টে 96। এটা আমার নাম্বার, এটা আমার একটাই ইমো নাম্বার এবং একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে?
এটাই ইমো নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা তবুও মেসেঞ্জারে যাইয়া কেউ প্রতারণা হয়েও না। আমি কিন্তু মেসেঞ্জার চালাই না। আমি আর দুইটা আইডি, ওই দুইটা মোবাইল হলো ম্যানেজারের কাছে, আমার দোকানের আছে, দোকানের ম্যানেজারের কাছে আইফোনটা এবং নর্মাল একটা মোবাইল ওইটা, ঠিক আছে। ওই দুইটা আইডিতে আমি কালকে লাইভে যাবো, তখন আমি বলে দেবো যে মেসেঞ্জারে কেউ টাকা পয়সা দিও না। এই যে দাদি তোমার নাম্বারটা দাও, তুমি যে কমেন্টটা করছো, তুমি যে আগে একটা কমেন্ট করছো, ওই কমেন্টটা কিন্তু আমি দেখছি। তুমি যদি আমার ফোনে আসো তাতে কোনো লাভ হবে না, কেন আমি তোমাকে ব্লক মেরে দেবো, ঠিক আছে। যে স্যাম্পল পিক চাই আমি তাকে ব্লক মেরে দেবো, ওকে। ফুলের ভালোবাসা দিলাম আমি কি না নানি? হ্যাঁ, আমি তো ফুলের ভালোবাসা পাইছি, আমি তো তোমার অসংখ্য অসংখ্য ভালোবাসা অবিরাম। তোমার নামটা ইংলিশে লেখা, এর জন্য আমি পড়তে পারবো না। যদি তুমি যদি বাংলায় লিখে তাহলে ভালো হতো, ঠিক আছে। কেন আমি ইংলিশ বুঝা তো, যদি আমার ইংলিশ কেউ গালাগালি দেয় তাও আমি বলবো না, বুঝতে পারছো? আপু আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম। কিছুদিন আগে আমার আম্মু অসুস্থ ছিল। আমার আম্মু অসুস্থ হওয়ার আগে আমি অনেক অসুস্থ ছিলাম, এই কারণে তোমাদের মাঝে আসতে পারিনি। কিন্তু আমি আমার আর দুইটা আইডিতে প্রতিদিনই ভিডিও ছাড়ছি। এই হলো 0-3-9-71-30-96, 96 লাস্টে লাস্টে 96, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু মেসেঞ্জার চালাই না। তোমরা শুধু শুধু যদি মেসেঞ্জারে মানে কল দিয়া ভিডিও পাঠাইয়া শহীদ হয়ে যাও, তারপরও মেসেঞ্জারে আমাকে পাবা না, ঠিক আছে। নাম্বার ব্লক করে রাখছেন কেন? হ্যাঁ, ইমো নাম্বার ব্লক করে রাখি নাই। ইমো নাম্বার কলিং অপশন বন্ধ করা, কিন্তু কল আসলে ভাসে, মানে তুমি যদি কল দাও কল ভাসে আমার ইমোতে, ঠিক আছে। কিন্তু আমার ইমোতে ভয়েস দিতে হবে, ডাইরেক্ট ভয়েস। ভয়েস দিলে আমারে পাইবা, আর ভয়েস না দিলে আমাকে পাবা না, ঠিক আছে। নানি কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের ভালোবাসা শোনা যায়, শোনো যাই বলে সব জায়গায় পাওয়া যায়, সেটার মানে কি বুঝলাম না, সেটাই তো কি যে বলে মানুষ, কি যে বলে। কি যে বলো সোনা পাখি তোমরা, সেটাই তো জানি না। হ্যাঁ নাতিরা, যারা যারা কাজ করতে চাও আমার নাম্বারে যোগাযোগ করো, 96 লাস্ট, ঠিক আছে। 0-1-39-71-30-96, ওকে। কিন্তু তোমরা মেসেঞ্জারে কেউ যাইয়া ফেক আইডিতে প্রতারণা হইও না। আমি কিন্তু মেসেঞ্জার চালাই না। তোমরা ফেক আইডিতে যদি প্রতারণা হও তাহলে কিন্তু আমার কিছু করার নেই, ঠিক আছে। তোমরা যদি প্রতারণা হও ফেক আইডিতে তাহলে কিন্তু নানা বাইরে আমার কিছু করার নেই, ঠিক আছে। তোমরা যদি ফেক আইডিতে প্রতারণা হও মেসেঞ্জারে, তাহলে কিন্তু আমার কিচ্ছু করার নেই এই জায়গায়, ঠিক আছে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো, ঠিক আছে। যেন আমার প্রবাসী নাতিরা যদি প্রতারণা হয় তাহলে আমার অনেক কষ্ট লাগবে না? তোমরাই বলো, আমার প্রবাসী নাতিরা যদি টাকা পয়সা দিয়ে মেসেঞ্জারে প্রতারণা হয় তাহলে আমি কি কষ্ট পাবো না? আমি তো অবশ্যই কষ্ট পাবো, তাই না। কেন আমি প্রবাসী নাতিদেরকে অনেক অনেক ভালোবাসি, অনেক, সেটা বলার বাইরে অনেক ভালোবাসি প্রবাসী নাতিদের। আমার প্রবাসী জানরা আমার জান খ্যান, ভালোবাসার মানুষ সব, ঠিক আছে। শুধু আমার প্রবাসী নাতিরে। ইমুতে ব্লক করা, ইমুতে ব্লক করা না, এটা কলিং অপশন বন্ধ করা, ঠিক আছে। আমি আসলে প্রবাসী নাতিদের জন্য অনেক কষ্ট পাই, ঠিক আছে। তোমরাই বলো, তোমরা মেসেঞ্জারে কখনো আমার অরিজিনাল, এই যে আমি যেটা বর্তমানে লাইভ করতেছি, তোমরা এইটাই যদি কেউ মেসেঞ্জারে টাকা পয়সা চায় তাও দিবা না, ঠিক আছে।
আমি যে বর্তমানে যেটা লাইভ করতেছি, আমার আরও 3টে আইডি আছে। যদি ওই মেসেঞ্জারেও কেউ টাকা চায় তাও দিবা না। আমি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলি না। আমার অনেক নাতিরেই কিন্তু, নানি আমি বিদেশে থাকি, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি যে তুমি বিদেশে থাকো ম্যাডাম। আপনি কত কত নামান কত টাকা দিয়ে, কত মিনিট কত টাকা, এটা তো কত মিনিট কত টাকা, আধা ঘন্টা 3,000, 20 মিনিট 2,000 টাকা। ঠিক আছে, আমার বাজেট বেশি, টাকা চলি। ঠিক আছে। অনেক মানুষ আমার প্রবাসী নাতিরা প্রতারণা হয়। আমার যে ফ্যাক আইডিগুলো আছে, মানে আমার ফ্যাক আইডির ভিডিও যারা আছে, আমার ফ্যাক আইডির ভিডিও যারা ছাড়ে মেসেঞ্জারে, তোমরা যদি উপর থেকে বলে যে ফেরেস্তা নাইমে আইছে এটা নানির অরিজিনাল আইডি, তাও বিশ্বাস করবা না মেসেঞ্জারে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার বলো? অরিজিনাল আইডি যদি মেসেঞ্জারে বলে, উপর থেকে ফেরেস্তা ইসাও যদি বলে যে এটা অরিজিনালে নানির আইডি, তাও মেসেঞ্জারে বিশ্বাস করবা না, আকারে না। কথাটা ক্লিয়ার? ঠিক আছে। এরপর যদি কেউ প্রতারণা হও, আমার নাম্বারে যদি আইসা বলো, তাহলে ওই লোকটার যে আমি কি করব সেটা বলার বাহিরে। বুঝতে পারছো? ভালো করে দেখাও। হ্যাঁ দেখাবো। ঠিক আছে আমার ভালোবাসার মানুষগুলো। আপু আজকে কি আপনি মেকআপ মারছেন? না শোনা, আমি তো মেকআপ মারি না, আমি কিছুই মারি না, আমি মেকআপ মারি না, আমি মেকআপ দিই না। আমি সাধারণ একটু ভুরুটা আর্ট করি, একটু লিপস্টিক দেই, একটু আইলাইনার দেই, এটাই। ঠিক আছে। কি লাগছে নানি? ফুলের কি লাগছে? শালার কমেন্ট গেল। নানি ফুলের ভালোবাসা নেবেন আমার কাছে? শোনা, আমার এই আইডিতে অলরেডি একটু সমস্যা আছে। আমার এখন এই ফুলের ভালোবাসা দিয়ে কি করব বলো? তাও তুমি দিছো। আমার এই আইডিতে অনেক সমস্যা, একটু সমস্যা আছে প্রোফাইলে। ঠিক আছে। ও, আমার এই আইডিতে একটু সমস্যা আছে, বুঝতে পারছো? ফুলের ভালোবাসা দিয়ে কি করব? এখন আর ফেসবুকে ইনকাম নাই, কিছু নাই, এখন কি করব বলো? এখন আর ফেসবুকে কোনো ইনকাম নাই। নানি তোমার হাসিটা দারুণ লাগে, থ্যাংক ইউ। নানি একটু লাভিও দেখাও না। হুম, হা হা। হো 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 হো, হা হা। এখন তার ফেসবুকে ইনকাম নেই, এখন ফুলের ভালোবাসা দিয়ে কি করবো বলো শোনা? ফেসবুকের ইনকাম আবার যখন দিব তখন দিও। হুম, বুঝতে পারছো? ঠিক আছে আমার নাতিরা, সবাই ভালো থাকো। আমার নাম্বারে যোগাযোগ করো, 01379 71 30 96। যারা কাজ করতেছে ওই নাম্বারে। আমার নাম্বার সবসময় মনে রাখবা, আমার নাম্বার লাস্টে 75, বিকাশ নাম্বার লাস্টে 75, আর ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 96। ঠিক আছে। তোমরা যদি মেসেঞ্জারে, আমি আবারও বলে দিচ্ছি লাইভ শেষে, মেসেঞ্জারে কেউ কথা বলো না, মেসেঞ্জারে কেউ প্রতারণা হয়েও না, বেশি টাকা পয়সা দেওয়া দিয়া। ঠিক আছে। ওকে, কথা ক্লিয়ার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।